বিভিন্ন কবিদের ছদ্মনাম থেকে প্রত্যেকবারই প্রত্যেক পরীক্ষায় একটা করে কিন্তু আসে প্রশ্ন। তো জেনে নেওয়া যাক। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো ভানুসিংহ ঠাকুর। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম দুখু মিয়া ব্যাঙাচি। মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম টিমোথি প্যান পোয়েম, এনাকে নেটিভও বলা হয়ে থাকে। আর কায়কোবাদের প্রকৃত নাম হলো মোহাম্মদ কাজিম আল কোরেশি। জহির রায়হানের আসল নাম হলো মোহাম্মদ জহিরুল্লাহ। চরুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম জরাসন্ধ। বালাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো বনফুল। সমরেশ বসুর ছদ্মনাম ভ্রমর বা কালকোট, সমকাল মনে রাখলেই হবে। সমরেশের সমকাল। হ্যাঁ। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম বীরবল। বিমল ঘোষের ছদ্মনাম মৌমাছি। মাছি নির্ভেজাল মধু সংগ্রহ করে, কারণ বিমল শব্দের অর্থ হলো নির্ভেজাল। ঠিক আছে। মোহিতলাল মধুসূদন মজুমদারের দৃষ্টিহীন, কারণ মাছি যখন সংগ্রহ করে মোয়ালেরা, তখন কিন্তু মোয়ালিরা চোখ কিন্তু হয়ে যায়, মাছির কামড়ে দেখা পায় না, ফুলে যায়। হ্যাঁ, এই জন্য দৃষ্টিহীন মনে রাখলে হবে। মধু সংগ্রহকারী মাছি আর কি, মোয়ালির সাথে সম্পর্কযুক্ত এটি। মোহিতলাল মজুমদারের সত্যসুন্দর দাস। রাজশেখর বসুয়ের ছদ্মনাম পরশুরাম। শেখ আজিজুর রহমানের ছদ্মনাম শওকত ওসমান। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নীল লোহিত। ডক্টর মনিরুজ্জামানের ছদ্মনাম হায়াত মাহমুদ। চারুচন্দ্র মুখোপাধ্যায়ের ছদ্মনাম জরাসন্ধ। কালীপ্রসন্ন সিংহ হুতুম পেঁচা। কালী অর্থাৎ হুতুম পেঁচা, কালী হুতুম পেঁচা অর্থাৎ পেঁচা কালীর সাথে, অর্থাৎ কালো বা মানে অন্ধকারের সাথে সম্পর্কযুক্ত, কারণ পেঁচা কিন্তু অন্ধকারে দেখতে পায়, দিনের আলোতে দেখতে পায় না। অনন্ত বড়ো এর ছদ্মনাম হলো বড়ু চণ্ডীদাস। অচিন্ত কুমার সেনগুপ্ত নিহারিকা দেবী। নিহার রঞ্জন গুপ্ত এর বানভট্ট। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অনিলা দেবী, কারণ সে সময় নারীর মূল্য প্রবন্ধে তিনি এই ব্যবহার করেন। সে সময় কিন্তু পুরুষের লেখনীকে বেশি প্রাধান্য দিত না, জন্য তিনি মানে আর কি নারী নাম লিখেছিলেন। অনিল অর্থ কিন্তু বাতাস, শরৎচন্দ্র অনিল। দেখা যাচ্ছে যে বিনয় মুখোপাধ্যায়ের যাযাবর। দীপেন্দ্রনাথ সান্যালের নীলকণ্ঠ। দীনবন্ধু মিত্রের আসল নাম হলো গন্ধর নারায়ণ মিত্র। ব্রিটিশ সরকার তাকে রায়বাহাদুর উপাধি দিয়েছিল। পরশুরাম কার ছদ্মনাম? পরশুরাম রাজশেখর বসুর ছদ্মনাম। দাদা ভাইয়ের আসল নাম হলো রুকনুজ্জামান খান। অশোক সৈয়দ কার ছদ্মনাম? এটি আব্দুল মান্নান সৈয়দের ছদ্মনাম। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারী লাল চক্রবর্তীকে। সর্বশেষ, এটা খুবই ইম্পর্ট্যান্ট, বাংলা সাহিত্যে ভোরের পাখি বিহারী লাল চক্রবর্তী।